কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে পাওয়া গেছে বিরাট বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ব্লক অফিসের থেকেই যে আপডেটটা পাওয়া গেছে সেই সম্পর্কিত কিন্তু আমি সমস্ত কিছু তথ্য দিব। আর অফিসিয়ালি কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ জারি হয়নি। আর এই যে তথ্যটা কিন্তু মেনলি যে ব্লক অফিস থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের ওপরে কিন্তু যা কিছু রিপোর্ট এসেছে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত রকম ভিডিও সবার প্রথম আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। খরিফ মৌসুমে টাকা পেতে কৃষকদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল এবং আবহাওয়ার বিভিন্ন কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে রিমাল ঘূর্ণিঝড়ে রাজ্যের অধিকাংশ কৃষকদের জমি অনেক ক্ষতি হয়েছে। এছাড়াও কৃষকরা সঠিক সময়ের মধ্যে জমিতে বীজ, সার ও কীটনাশক দিতে না পারায় জমির ফসল সেরকম ভালো হয়নি। এছাড়া আরও বিভিন্ন কারণে কৃষকদের চাষ করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির এখন আকাশ ছোঁয়া, তাই কৃষকরা বেশি টাকা খরচ করে জমিতে চাষ করতে পারছে না। এই সমস্ত কথা চিন্তা করে কৃষকদের জন্য আগামী রবি মৌসুমের টাকা যাতে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয় সেই ব্যবস্থাই করছে রাজ্য সরকার। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়াল কাজগুলো অক্টোবর মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু সম্পন্ন হয়ে যাবে এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো কত তারিখে পাঠানো হবে কিন্তু তাও বলে দিয়েছে রয়েছে যে তারিখ হিসেবে বলা হয়েছে 10 থেকে 15 তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হবে। তো এই যে প্রথমেই যে নোটিশটি রয়েছে সেইখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে আগের বারে কিন্তু খরিফ মৌসুমে টাকা পেতে অনেকটাই সময় লেগেছে, অনেক অপেক্ষা করতে হয়েছিল। তারপরে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু চাষের ক্ষয়ক্ষতি অনেকই হয়েছে। আর তার সাথে সাথে এই মুহূর্তে আকাশ ছোঁয়া দামের জন্য কিন্তু চাষিরা কিন্তু সেইভাবে কিন্তু চাষ করতে পারছেন না। দ্রব্যমূল্যের দাম যা বেড়েছে তার জন্য কিন্তু চাষিরাও ঠিকঠাক করে চাষ করতে পারছে না, ফসল কিনতে পারছেন না, সার ওষুধ কিনতে পারছে না। তো তার জন্য যাতে তাড়াতাড়ি যাতে টাকা পাওয়া যায় সে ব্যবস্থায় কিন্তু সরকার করছে। এখানে কিন্তু যে ব্লক সূত্রে যে খবরটা সেখানে কিন্তু বলেছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সেটা 10 থেকে 15 তারিখের মধ্যে। আর যাদের কোনো কৃষক বন্ধুতে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাদের কিন্তু সমস্ত কিছু কাগজপত্র রেডি করে নেওয়া হবে কিন্তু অক্টোবর মাসের শেষ সপ্তাহের মধ্যে। অতএব আপনাদের যদি কারো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা অক্টোবর মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু কাগজ রেডি করে নিতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে টাকা পাবেন। আগামী বিধানসভার ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, ঐক্যশ্রী, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতার মতো আরও বিভিন্ন প্রকল্প। এই চলতি বছরে লোকসভা ভোটের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকরা দাবি করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য, এবং অবশেষে কৃষকদের কথা রাখতে চেয়েছিলেন রাজ্য সরকার। সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হতে পারে। যেখানে কৃষকরা বছরে 10,000 টাকা পেতেন, এবার থেকে কিন্তু তা বেড়ে 11,000 টাকা পাবেন। আর যারা 4,000 টাকা করে পেতেন তারা কিন্তু এবার থেকে সেই টাকার পরিমাণ বেড়ে 5,000 টাকা করে পাবেন। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের খুশির জোয়ার আসবে। নবান্ন মহল থেকে বলা হয়েছে সবসময় কৃষকদের পাশে আছে এবং থাকবে মা মাটি সরকার। তো এইখানে কিন্তু যে লক্ষ্মী ভাণ্ডারের মতো কৃষক বন্ধু যাতে টাকা বৃদ্ধি করা হয় তার জন্য কিন্তু কৃষকরা আবেদন জানিয়েছিল, যেখান থেকে কিন্তু সরকারি তরফ থেকে একজন সরকারি আধিকারিক যেটা জানিয়েছেন সেখানে 1000 টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। যদি 1000 টাকা বাড়ে তাহলে কিন্তু যারা 10,000 টাকা করে পেতেন তারা 11,000 করে পাবেন, আর যারা 4,000 টাকা করে পেতেন তারা কিন্তু 5,000 করে পাবেন। তার সাথে সাথে কিন্তু কৃষকদের মনে সত্যি অনেক আনন্দের ছোঁয়া লেগে যাবে। আর
কৃষকদের সাথে কিন্তু এখানে নবান্ন সূত্রে বলা হয়েছে যে কৃষকদের সাথে সরকার সবসময়ের জন্য রয়েছে। রাজ্যের কৃষকদের জন্য বেশ কিছু নির্দেশিকা বলা হয়েছে এখানে, যে কৃষকদের যাদের ডকুমেন্টসের মেনলি যা কিছু প্রবলেম হয়েছে সেই হিসাবে কিন্তু এখানে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে। প্রথমে যেটা বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নম্বর এবং কেভিআইডি নম্বর দেখাচ্ছে না, তাদের খুবই শীঘ্রই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তকরণের ফর্ম জমা করতে হবে। ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে জেরক্স করে জমা করতে হবে। জমা না করলে কিন্তু আগামী কিস্তির টাকা দেওয়া হবে না। এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে, অর্থাৎ যদি আপনাদের মোবাইলেও চেক করতে পারেন যে কৃষক বন্ধু স্ট্যাটাসের ঘরে যদি আপনাদের আধার কার্ডের নম্বর এবং কেভিআইডি নম্বর দেখাচ্ছে না, তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু ইমিডিয়েট করতে হবে, সেটা ব্লক অফিসে গিয়ে আধার কার্ড ভোটার কার্ড জমা করতে হবে। আর প্রত্যেকটি জেরক্সের তলায় কিন্তু আপনাকে সিগনেচার করে জমা দিতে হবে, তবে কি কিন্তু সেই যে ফটোকপিটা সেটা কিন্তু গ্রাহ্য হবে। তো দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হয়েছে যে প্রত্যেক কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি করে নিতে হবে, অর্থাৎ প্রত্যেক কৃষকের যে অ্যাকাউন্টে যারা ইকেওয়াইসি কিছুদিন আগেও হয়েছে, যারা এই মুহূর্তে যাদের ইকেওয়াইসি করা নেই, আগে কিন্তু আপনাকে ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি না করা থাকলে কিন্তু আপনি এই টাকাটা নাও পেতে পারেন। তো ইকেওয়াইসি তাড়াতাড়ি আপনারা করে নেবেন। এখানে আরও একটা পয়েন্ট দিয়েছে, যেখানে বলেছে আধার কার্ডে কোনো রকম ভুল থাকলে তা সংশোধন করে নিতে হবে। ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে কিন্তু আপনার আধার কার্ড আপনাকে সঠিকভাবে রাখতে হবে, বা যদি কোনো ভুল থেকে থাকে সেটাকে সংশোধন করে তারপরে গিয়ে আপনারা আবেদন করুন, যেখান থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আর রয়েছে যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চান, তাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জমা করতে পারেন। তো আপনারা যদি আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারেন। আর যদি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে সেখান থেকে ফর্মটি ডাউনলোড করার পরে আপনাকে ব্লক অফিসে গিয়েও জমা দিলে হবে, না হলে কিন্তু সামনে যে দুয়ারে সরকার ক্যাম্প আছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু জমা দিলে তাও হয়ে যাবে। তো লাস্ট যে পয়েন্ট এখানে বলা রয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে, তাদের আবার নতুন করে কিন্তু জমির সমস্ত নথিপত্র এবং ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তো যদি আপনাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু এরকম কিছু লেখা থাকে ডিলিট বলে, তাহলে কিন্তু আপনাকে নতুন করে কিন্তু আবার ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপনার জমির সমস্ত কিন্তু যে কাগজপত্র, তার সাথে আধার কার্ড, মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু কিন্তু দিতে হবে। আর নিচে দিয়েছে যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে। তো অবশ্যই আপনারা যে ফর্ম ফিল আপ করুন, ফর্ম ফিল আপে যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারের সাথে কিন্তু আপনার আধার কার্ড লিঙ্কটা থাকে, সেটা কিন্তু দেখেই কিন্তু দিবেন। তার সাথে আরও দিয়েছে শস্য বিমার নামে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু। যদি আপনারা শস্য বিমায় নাম নথিভুক্ত না করে থাকেন, তাহলে কিন্তু ইতিমধ্যে সেই নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজ্যের ধান ও ভুট্টা চাষিদের জন্য বিরাট সুখবর, 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করতে পারবেন কৃষকরা। এখনও কিন্তু অনেক সময় রয়েছে, এইমাত্র সেপ্টেম্বরের শুরু হয়েছে, যেটা আজকে সেপ্টেম্বরের 4 তারিখ। তো আপনারা কিন্তু 30 তারিখ পর্যন্ত সময় পেয়ে যাচ্ছেন ধান চাষি বা ভুট্টা চাষিদের জন্য শস্য বিমায় নাম নথিভুক্ত করার জন্য। নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে, কৃষকদের পাশে দাঁড়াতে নবান্নর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুট্টা চাষিদের নাম নথিভুক্ত করতে পারবেন 15 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ভুট্টা চাষিরা কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন 15 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ এখানে যে 30 সেপ্টেম্বর বলা হয়েছে, 15 সেপ্টেম্বর পর্যন্ত ভুট্টা চাষিরা করতে পারবেন, আর 30 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনারা যারা ধান চাষিরা তারা করতে পারবেন। খারিফ মৌসুমের চাষের জন্য এই সময় সীমা ধার্য করা হয়েছে। কোনো কারণে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হলে তারা যাতে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন, সেই লক্ষ্যে বাংলা শস্য বিমা যোজনা চালু করে রাজ্য সরকার। কৃষকদের হয়ে বিমার প্রিমিয়ামের টাকা মেটায় রাজ্য। অন্যদিকে এবারের খরিফ চাষের রাজ্যে রেকর্ড ধান চাষের 4 গুণ রোপণ করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বলে দিয়েছে এবারে ধান চাষ কিন্তু
তুলনামূলক হিসেবে 4 গুণ বেশি ধান চাষ হয়েছে। যেখানে কিন্তু এবার এর নিচে দেওয়া রয়েছে যে এবার 2021-22 সালের রেকর্ডকে পেছনে ফেলে 42 লক্ষ হেক্টর বেশি জমিতে কিন্তু ধান রোয়া হয়েছে। এরকমটা কিন্তু খবর আসছে বা এরকমটা কিন্তু আমরা জানতে পেরেছি। আগামী দিনে এই কৃষকদের জন্য আরও বিভিন্ন সুযোগ সুবিধা আসবে বলে জানা গেছে নবান্ন সূত্রে। তো 2021 এবং 2022 সালের তুলনায় কিন্তু 4 গুণ বেশি, যেখানে কিন্তু প্রায় 42 লক্ষ হেক্টরেরও বেশি জমিতে ধান রোয়া হয়েছে। এরকমটা কিন্তু আজ অবধি হয়নি। তার সাথে কিন্তু সরকারি তরফ থেকে জানানো হয়েছে যে সরকারি তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা চাষিদের জন্য কিন্তু সরকার দিয়ে আসছে, আরও নতুন নতুন সুযোগ সুবিধা দিয়ে থাকবে। আর আজকের মতো এইখানেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না।